welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farhana. I'm a Bangladeshi makeup artist and I'll be very happy if you take a moment and subscribe to my channel. তো আমি বেশি নড়াচড়া করতে পারছি না কারণ আমার ফোনটা হলে শেক করা স্টার্ট করবে। সো আজকের ভিডিওটা মেইনলি খুবই ইনফর্মাল না, আসলে অনেক সময় দেখা যায় যে আমার যে বিগিনার আপুরা আছে তারা হচ্ছে তোমরা বুঝতেছো যে মেকআপ করতে হবে বা মেকআপ কিভাবে করতে হয়, বাট যখন কিনা মেকআপ প্রোডাক্টের ব্যাপার আসে অনেকের কাছে হয়তো বা সব প্রোডাক্টগুলো থাকে না সেইভাবে। বা আমি ধরো সাপোজ কিনতে যাব, যখন আমি ছোট ছিলাম, আমি যখন বিগিনার লেভেলে ছিলাম, তখন যখন কিনতে যাব তখন ভাবতাম আসলে আমি কি কিনবো, আমি এটাই বুঝে উঠতে পারতাম না। কারণ এত কিছু দেখতাম যে আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো, এত কিছু, আমি কোনটা রেখে কোনটা কিনবো, ফার্স্টে আমার কোনটা কেনা উচিত বা কোনটা আমার না হলেই না। তো আমার মনে হয় যে আমি যেহেতু এই সকল বিষয় ফেস করে আসছি, তোমাদের দুঃখটা আমি বুঝতে পারবো। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আই থিঙ্ক খুবই হেল্পফুল হবে, কজ আমি একদম হাতে ধরিয়ে দেখিয়ে দিব। আমি তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি বলে দিব যে তোমরা কোনটা কিনতে পারো, আগে তোমাদের কোনটা কেনা উচিত, আর কোনটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। এ টু জেড সবকিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ও ইয়া, বিফোর দ্যাট, আজকে যেহেতু আমি এই ভিডিওটা করছি, মেইন রিজন ছিল হচ্ছে আমি একটা ভিডিওতে লাস্ট টাইম একটা ভিডিওতে যেখানে কিনা বড় আপু আমাকে সাজিয়ে দিচ্ছিল, সেই ভিডিওটিতে আমি বলেছিলাম যে তোমাদের ভোটের উপর তোমরা যদি বলো যে আপুকে একটা মেকআপ কিট, সব কিছু ইন্ডিভিজুয়ালি কিনে দেওয়া উচিত কিনা, তাহলে আমি সব কিছু কিনে দিব, ফুল প্যাকেজটা, মেকআপ করতে যা যা লাগে সব কিছু। অ্যান্ড তোমরা মেজরিটি ভোট ছিল হচ্ছে আপু পাবে মেকআপটা। সো আমি মেইনলি আছি সব কিছু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস কিনবো, আমার কাছে যা আছে সেটাও কিনবো, নাই সেটাও কিনবো। আপকে হোল একটা সেট আমি কিনে দিব, একদম ফেস মেকআপ থেকে শুরু করে আইসের সবকিছু ইন্ডিভিজুয়ালি সবকিছু। সো আই থিঙ্ক ও একটা বিগিনার, তোমরাও একটা বিগিনার, সো তোমরা বুঝতে পারবা যে ওকে আমি যা যা কিনে দিচ্ছি হয়তো তোমাদের জন্য সেগুলো হেল্পফুল হবে। সো অনেক বেশি কথা বলে ফেললাম, আই এম সো সরি ফর দ্যাট। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ওকে, সো ভিডিও শুরু করার আগে আমি একটু ছোট করে বলে নিই, এর মধ্যে যে সকল প্রোডাক্ট আমি তোমাদের সাথে ডিসকাস করবো, আর যে সকল প্রোডাক্ট আমি আজকে কিনবো, বা অলরেডি এর মধ্যে অনেক প্রোডাক্ট আমি কিনেও ফেলেছি। তো দ্যাট ডাজন্ট মিন যে কেউ আমাকে স্পন্সর করেছে, বা আমি কিছু পেজের নামও যদি বলি তার মানে এই না যে ওরা আমাকে স্পন্সর করেছে। আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিজের টাকা দিয়ে অলরেডি কিনেছি এবং কিছু প্রোডাক্ট কিনবো। সো দ্যাট ডাজন্ট মিন যে কেউ আমাকে স্পন্সর করছে, এটা আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি। এবং অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমি এর মধ্যে কিনে ফেলেছি, কজ লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করেছি। তো বাকি প্রোডাক্টগুলো আমি আজকে তোমাদের সামনেই কিনবো, যার কারণে কিন্তু আমি একদম সবকিছু খুলে বসেছি যে একেবারে আজকে এই সব প্রোডাক্ট কেনা শেষ করে ফেলবো। এবং আমি তোমাদেরকে বাজেটও দিয়ে দিব, সাপোজ তোমরা যদি চাও যে একেবারে সব প্রোডাক্টগুলো কিনবে, তাহলে যেন তোমরা একটা বাজেট নিয়ে নামতে পারো। তো সেজন্য আমি তোমাদের সবকিছু ইন্ডিভিজুয়াল একদম প্রাইস সহ বলে দিব। সো চলো স্টার্ট করি। সো মেকআপের ফার্স্টেই কথা আসে হচ্ছে সানস্ক্রিন নিয়ে। অ্যাট ফার্স্ট সবসময় আমরা আগে সানস্ক্রিন ইউজ করি। তো সানস্ক্রিনের জন্য আমি বরাবর জন্য তেমন কোনো প্রোডাক্ট কিনবো না, কজ ও স্কিন কেয়ার প্রোডাক্টগুলো একটু হাই রেঞ্জেরটা কেনাই পছন্দ করে। তো ও সবসময় হচ্ছে বায়োডার্মার সানস্ক্রিনটা ইউজ করে, ওর অলরেডি 2টা বোতল নিউ আছে। সো এটার জন্য আমি আর কোনো টাকা খরচ করছি না। বাট তোমাদের রেঞ্জ যদি একটু কম থেকে থাকে তাহলে তোমরা লোটাসের সানস্ক্রিনটা ইউজ করে দেখতে পারো, যা কিনা 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তবে এটার একটা ব্যাক সাইড হচ্ছে যে এটা কিন্তু অক্সিডাইজ করে, লাইক তোমরা যে মেকআপ করবে তা কিন্তু 1 শেড ও 2 শেড ডার্কার হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তোমরা চাইলে কি পারচেস করতে পারো, আদারওয়াইজ আমার জানা মতে এত কম রেঞ্জে নেই। তবে নিউট্রিজিনা আর বায়োডার্মা এটার রেঞ্জ একটু হাই হলেও প্রোডাক্টগুলো কিন্তু ভালো। সো তোমরা চাইলে পারচেস করতে পারো, বাট আমি যেহেতু বিগিনার লেভেলে বলছি, সো আমি কম প্রাইসের টাইপ হচ্ছি। তো আমি লোটাসেরটা তোমাদেরকে সাজেস্ট করবো, যা হচ্ছে 250 ছোটটা। তো সানস্ক্রিনের পর ব্যাপার আসে হচ্ছে ময়শ্চারাইজার। অনেকে ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করে, অনেকে আবার স্কিপও করেছে, বাট আমরা সবসময় হচ্ছে পছন্দ করি বডি শপের ময়শ্চারাইজারগুলো ইউজ করতে। তো তোমাদেরও যে এটা ইউজ করতে হবে দ্যাট ডাজন্ট মিন, তোমরা চাইলে যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। বাজারে অনেক ভালো ভালো ময়শ্চারাইজার আছে, আই থিঙ্ক 2 থেকে 250 টাকার মধ্যে তোমরা একটা পারচেস করতে পারো।
বাট অনেক সময় দেখি যে অনেকে এটা স্কিপ করে যায়। ইটস টোটালি ফাইন, ইটস আপ টু ইউ। অ্যান্ড তোমরা যদি আমাকে কয়েকটা ময়শ্চারাইজার সাজেস্ট করতে বলো তাহলে আমি তোমাদেরকে সিম্পলের কিছু ময়শ্চারাইজার আছে যা কিনা তোমার প্রত্যেকটা স্কিন টাইপের জন্য ইন্ডিভিজুয়ালি কিন্তু আলাদা আলাদা রয়েছে, যা কিনা মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আই থিঙ্ক তোমরা সিম্পল একটা ইউজ করে দেখতে পারো, এটা খুবই ভালো। আদারওয়াইজ তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার পিক করতে পারো। তোমরা যদি একেবারে বিগিনার হয়ে থাকো দেন তোমরা বাসার যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। সো ময়শ্চারাইজারের পর চলে যাব আমি প্রাইমারে। সত্যি কথা বলতে বিগিনার লেভেলে প্রাইমার খুব বেশি একটা প্রয়োজন হয় না। আমি যখন বিগিনার ছিলাম আমি তেমন একটা প্রাইমার ইউজ করতাম না। তবুও যদি তোমরা চাও তাহলে W7 এর প্রাইম ম্যাজিক এই প্রাইমারটা মোটামুটি ভালো। তারপরে হচ্ছে তোমরা যদি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ইউজ করতে পারো। মেবলিন বেবি স্কিনটা তো মারাত্মক, খুবই ভালো কাজ করে। এবং তোমাদের যদি একটু রেঞ্জ একটু হাই থাকে তাহলে তোমরা মিল্কেটটা ইউজ করে দেখতে পারো। এলফের আছে কিছু, দেন ল্যাকমি আছে, ম্যাক আছে। ইটস টোটালি আপ টু ইউ যে তোমরা তোমাদের রেঞ্জ ওয়াইজ নিতে পারো। তবে আমি বড়পুর জন্য কোনো প্রাইমার কিনবো না, কজ ও হচ্ছে ময়শ্চারাইজারেই হ্যাপি। সো আমি এটা স্কিপ করছি। এখন আমি চলে যাব ডিরেক্টলি আমার ফেস মেকআপের আজান দিচ্ছে। সো নাও আমি এখন সরাসরি চলে যাবো হচ্ছে ফেস মেকআপে। ফেস মেকআপের কিছু কিছু প্রোডাক্ট আমি অলরেডি কিনে ফেলেছি, যার মধ্যে একটি হচ্ছে ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশন তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা চুজ করতে পারো। লাইক খুব ভালোর মধ্যে আছে মিলানি, দেন হচ্ছে ফিটমি অ্যাজ অলওয়েজ। যদি একটু হাই রেঞ্জের মধ্যে চাও তাহলে হচ্ছে হুডা বিউটি খুব ভালো একটা ফাউন্ডেশন, দেন ডিওর আছে, ল্যান্ডকম আছে। ইটস টোটালি আপ টু ইউ তোমরা কেমন চাও। তবে আমি হচ্ছে যেহেতু বিগিনারদের জন্য কিনতে চাচ্ছি, সো আমার টার্গেটই হচ্ছে আমি ড্রাগ স্টোরের মধ্যে কিনবো। সো ড্রাগ স্টোরের মধ্যে তোমরা সবাই জানো আমার সবচেয়ে পছন্দের কিন্তু W7। তবে বরাবর ফেসে দেখলাম যে W7 থেকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা খুব বেশি ভালো কাজ করে। সো আমি ওর জন্য অলরেডি কিনে ফেলেছি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। ওর আর আমার ফাউন্ডেশনের শেড নাম্বার কিন্তু একেবারেই সেম। সো আমি গোল্ডেন বেজেরই আরেকটা কিনেছি, আমি এখনো খুলি নাই, দেখি খুলে। আচ্ছা হ্যাঁ সেম। সো হচ্ছে আবার সে বাজে গন্ধ। আমার মনে হয় কি নিউ নিউ থাকলে মনে হয় গন্ধটা একটু বেশি মানে বাজেভাবেই থাকে, আস্তে আস্তে মনে হয় ডে বাই ডে স্মেলটা কমে আসে। আচ্ছা যাই হোক, সো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা কিনেছি যা হচ্ছে 650 টাকা নিয়েছে। সো ফাউন্ডেশনের জন্য তোমরা 650 700 এরকম একটা বাজেট রাখতে পারো, এতেই তোমরা ফাউন্ডেশন পেয়ে যাবে। তো ইয়া এই হচ্ছে ফাউন্ডেশন। দেন চলে যাবো নেক্সট পার্টে। তো এরপর চলে যাব হচ্ছে একটা লুজ পাউডার। লুজ পাউডারের জন্য আমি কিনবো হচ্ছে, এখন আমি কিনিনি, তো আমি তোমাদের সামনে একেবারে অর্ডার করে দিব, যা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস বানানি। ওকে, সো এটা প্রাইস হচ্ছে 520 টাকা। আমি এটা অর্ডার করছি হচ্ছে কসমেটিভা থেকে। দ্যাট ডাজন্ট মিন দে স্পন্সরড মি, লাইক আমি ওদের কাছ থেকে ফুল টাকা দিয়ে দেন কিনছি। ওকে ডান। নেক্সটে চলে যাব হচ্ছে কনসিলার। কনসিলারের জন্য আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না অ্যাজ আ বিগিনারদের জন্য অবশ্যই আমি প্রেফার করি এলিগাল প্রো কনসিলার। সো এলিগাল প্রো কনসিলার মেবি 500 টাকার মতো নাকি 450 এরকম হবে। লেট মি চেক। এলিগাল প্রো কনসিলারটা না কখনো আমি আসলে ইসের থেকে কিনি নাই, কি বলে, মানে আমি এই কনসিলারটা কখনো অনলাইন থেকে কিনিনি, আমি সবসময় হচ্ছে যে কিনছি। সো আরে হাই, অনলাইনে দেখাচ্ছে 100 টাকা 120 টাকা, অবভিয়াসলি রেপ্লিকা, ইটস টোটালি রেপ্লিকা। সো আমি এটা এখান থেকে কিনবো না, এটা আমি হচ্ছে যে কিনবো, আমি যমুনা থেকে কিনবো। সো নো, আমি এটাকে ট্রাস্ট করতে পারতেছি না, আই এম সো সরি। সো এলিগাল প্রো কনসিলারেরও কিন্তু বিভিন্ন শেড থাকে, তোমরা তোমাদের শেড ওয়াইজ নিতে পারো। আমি বলবো তোমরা যে একটু ইউজ করে দেখবে যেটা তোমাদেরকে ভালো স্যুট করতেছে ওইটি তোমরা কিনতে পারো। তো বরাবর জন্য আমি যেটা নিব সেটা হচ্ছে ক্রিম বেজ, এটা নিব, বাট অনলাইন থেকে না, যে কিনবো। সো কনসিলারের জন্য আমি 450 টাকা বাজেট রাখছি। সো কনসিলারের পর হচ্ছে চলে যাব কালার কারেক্টিং এ। আমার মনে হয় না যে বিগিনাররা খুব বেশি একটা কালার কারেক্টিং করতে পারে, কজ তুমি যদি একটা অরেঞ্জ কালার ফেসে অ্যাপ্লাই করে ফেলা তারপর যদি এটাকে ব্লেন্ড করতে না পারো দেন একেবারেই ঝামেলা হয়ে যাবে। অ্যান্ড আমার মতে বরফও তো একেবারেই পারবে না। তোমরা চাইলে একটা কিন্তু পারচেস করতে পারো। কালার কারেক্টিং এর জন্য বেস্ট হচ্ছে রেভলিউশনের যে কনসিলারটা রয়েছে কালার কারেক্টিং এর, অরেঞ্জ কালার কারেক্টিং, ওটা খুব ভালো। ওটা তোমরা মেবি 500 থেকে 550 টাকার মধ্যে পেয়ে যাবে। ওইটা তোমরা চাইলে পারচেস করতে পারো, কিন্তু আপুর জন্য আমি এটা কিনছি না। আর আপুর দরকারও নাই, আপুর
স্কিনটা এত ভালো, আমি আজ পর্যন্ত দেখলাম না কখনো কোনো ব্রণ উঠছে, কখনো কোনো জায়গায় কালার কারেক্টিং এর প্রয়োজন আছে। পারফেক্ট, দ্যাটস ওয়াই আই এম গোনা স্কিপ দ্যাট পার্ট, বাট তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো। তো এরপর আমি চলে যাব হচ্ছে আইব্রোজে। আইব্রোজের জন্য তোমরা চাইলে যে কোনো একটা পমেড অর একটা কেক কিনতে পারো, বাট বরাবর ব্রোজ মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর আইসে কখনো কিছু করতে হয় না, লাইক জাস্ট ব্রোজটা প্লাক করলেই জবরদস্ত। সো আমি এটাও স্কিপ করে যাচ্ছি। এখন আমি চলে যাব হচ্ছে ব্লাশন অ্যান্ড কন্ট্রোলিং এ। ব্লাশ অ্যান্ড ব্রোঞ্জার আমি অলরেডি কিনে ফেলেছি, যা হচ্ছে গিয়ে একটু গেস করো তো কি হতে পারে। নান আদার দ্যান W7 ক্যান্ডি ব্লাশ অ্যান্ড দ্য দ্য ব্রোঞ্জ। এই ব্রোঞ্জারটি আমি তোমাদের একটু খুলে দেখাই, খুলে দেখাতে পারো ভালো। সো এই হচ্ছে সেই প্রোডাক্টগুলো, যা হচ্ছে এক নম্বর হচ্ছে W7 ক্যান্ডি ব্লাশ ইন দ্য শেড স্ক্যান্ডেল। আমার ওইটাই খুব ভালো লেগেছিল, যার কারণে আমি ওর জন্য সেম প্রোডাক্টই পারচেস করেছি। এটা আমি এখন আর খুলছি না, বাট এটার প্রাইস ছিল হচ্ছে 280 টাকা, এবং অ্যানাদার এই W7 দ্য ব্রোঞ্জ, এটার দাম ছিল হচ্ছে 380 টাকা, 380 না 360। সো তোমরা চাইলে কিন্তু এই দুটো পারচেস করতে পারো। এই দুটো হচ্ছে আমার অল টাইম ফেভারিট, সো আমার মনে হলো আমার জন্য ভালো কাজ করেছে, সো আমি এটা আপুর জন্য কিনে ফেলেছি। তো ব্লাশন অ্যান্ড কন্ট্রোলিং দেন, ব্লাশন এবং কন্ট্রোলিং এর পর পালাতে হচ্ছে হাইলাইটার, যা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা পার্ট। তো এর জন্য আমি বরাবর জন্য আসলে কিনেছিলাম রেভলিউশনের স্টোর হাইলাইটার, স্ট্রোব হাইলাইটার মুন গ্লো লাইট এইটা। বাট পরে মনে হলো যে এইটা ও জাস্ট রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে পারবে, বাট সাপোজ কোনো ওয়েডিংয়ে গেলে ওর কোনো হ্যাভি কোনো মেকআপ নিলে ওইভাবে এইটা সব মেকআপের সাথে যাবে না। তো ওকে মেবি আমি আমার গোল্ডেন সুগার প্যালেটে দিয়ে দিব, কারণ আমার কাছে শোফিক্স প্যালেটটা আছে, সো আমার ওটা লাগছে না। তোমরা চাইলে এরকম টাইপের একটা প্যালেট কিনে, এরকম টাইপের সিঙ্গেল পিসগুলো কিনে নিতে পারো। এটা প্রাইস পড়েছিল হচ্ছে 399 টাকা, কজ আমি হচ্ছে সেলে কিনেছিলাম। আদারওয়াইজ এটার প্রাইস হচ্ছে 500 টাকা, 100 টাকা সেল করেছি। আচ্ছা 100 টাকা হচ্ছে আমাকে তারা, মানে 100 টাকা দিয়ে দুধ ভাত দিয়ে বুঝাই দিছে আর কি। তো যাই হোক, এইটা মেবি এখন জানি না, আমি মেবি রেখে দিব, দেখা যাক। সো এছাড়াও কিন্তু হাইলাইটারের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে, তোমরা যদি একটা ভালো হাইলাইটার পারচেস করতে চাও তাহলে আমি বলবো শোফিক্স প্যালেটটা বেস্ট, এটাকে কেউ বিট করতে পারবে না, খুবই ভালো একটা প্যালেট, যা হচ্ছে 850 টাকার মধ্যে মেবি তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা চাইলে এরকম সিঙ্গেল পিস যদি কিনতে চাও তাহলে রেভলিউশনের কিছু প্যালেট আছে, এবং কিস বিউটিটাও সত্যি কথা বলতে আমার খুব ভালোই লাগে, তো তোমরা চাইলে এর মধ্যে যেখানে কিনতে পারো। তো যেহেতু আমি ছোট্ট সিঙ্গেল পিসের কথা বলছি, সো আমি সিঙ্গেল পিসের প্রাইসই ধরে রাখছি, মোটামুটি 300-350 টাকার মধ্যে তোমরা ভালো একটা হাইলাইটার পেয়ে যাবে। সো হাইলাইটারের জন্য 350 টাকা। সো ফেস মেকআপের কিন্তু মোটামুটি সবকিছুই ডান, এখন চলে যাব আই মেকআপে। তো ব্রোজ নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি, এখন হচ্ছে আই শ্যাডোতে যাব। তো ফার্স্টে আমি আপুর জন্য কিনেছিলাম হচ্ছে রেগুলার বেসিসের জন্য টেকনিকের এই প্যালেটটি। এখানে হচ্ছে সব নুড টাইপের কালারগুলো রয়েছে, লাইক মানে সব হচ্ছে এটা হচ্ছে রেগুলার বেসিসে ইউজ করার মতো সব নিউট্রাল কালারগুলো ছিল। দেন আমার মনে হলো যে না, ওকে এমন একটা প্যালেট দেওয়া উচিত যেটাতে হচ্ছে ও যেন রেগুলার বেসিসে অ্যাপ্লাই করতে পারে, অ্যান্ড কোনো বিয়ের ফাংশন বা হ্যাভি মেকআপের সাথেও এরকম টাইপের কোনো একটা আই লুক করতে পারে। তো যার কারণে আমি ওর জন্য এই প্যালেটটা একটা অর্ডার করবো, এখন করিনি, আমি করবো এখন, যা হচ্ছে চেঞ্জেবল ফ্যান্টাসি। সো আমি তোমাদের সামনে এখন এটা অর্ডার করে দিই। তোমাদের যদি বাজেট একটু বেশি থাকে তাহলে তোমরা মরফিট জেমস শিল্ডসের প্যালেট নিতে পারো, যার ডুপ হচ্ছে এটা। তবে আমার মনে হয় ডুপ হিসেবে কিন্তু খারাপ না, তোমরা যদি বিগিনার হয়ে থাকো দেন তোমরা এটা পারচেস করতে পারো, কারণ আমার মনে হয় না ফার্স্টে খুব দামি একটা কিছু পারচেস করে তারপর তুমি ইউজই করতে না পারলা তাহলে তোমার টাকাটা জাস্ট জলে পড়ে যাবে। সো আমি এখন আসলে চাচ্ছি জেমস শিল্ডসের একটা প্যালেট কিনতে। সো আমি চাইলে এটা বরাবরকে দিতে পারতাম, অলমোস্ট কিন্তু নিউই আছে দেখো, বাট বেচারির সাথে দুই নাম্বারই করা যাবে না। সো ওর জন্য একটা অর্ডার দিয়ে ফেলি। এটা প্রাইস মেবি আমি যখন কিনেছিলাম তখন 750 না 800 মতো ছিল, এখন দাম কমে মেবি 650 মতো হয়েছে। সো দেখা যাক। সো ইউ ক্যান বি চেঞ্জেবল ফ্যান্টাসি এখন 600 টাকা মাত্র, সিরিয়াসলি? আমার বেলায় 750 না 800 টাকার মতো নিচ্ছে। ঠিক আছে, সো ইউ ক্যান বি চেঞ্জেবল ফ্যান্টাসি 650। আগে যেটা কিনেছিলাম এটা এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি, এটা মেনলি আমার অনেক পছন্দ হয়ে গেছে, আমি চাচ্ছিলাম আমার জন্য একটা অর্ডার করতে,
পরের দিন যখন মনে হলো যে ওর জন্য ভালো একটা কিনবো, তো এটা আমি রেখে দিতেই পারি। ওকে, সো আইশ্যাডো যেহেতু ডান, এখন চলে যাব হচ্ছে আইলাইনারে। অ্যান্ড আইলাইনারের জন্য আমার কাছে দুইটা আছে আপাতত। একটা হচ্ছে W7 এর আইলাইনারটি, আরেকটা হচ্ছে ল্যাকমি ইনস্টা লাইনার। তো আপু অলওয়েজ হচ্ছে ল্যাকমি ইনস্টা লাইনারটাই কিনে, যা কিনা অনলাইনে হয়তো বা আমি অরিজিনালটা পাবো নাকি জানি না, এটা আমি যে কিনবো। সো এই আইলাইনারটা লাস্ট টাইম আমি 180 করে কিনেছিলাম, সব জায়গায় এখন 250 টাকার নিচে দেয় না, বাট আমি ঝগড়াঝাটি করে শিওর 180 থেকে 200 টাকার মধ্যে কিনতে পারবো। তো আমি লিখে রাখছি ল্যাকমির ইনস্টা লাইনার 200 টাকা। ওকে, সো এখন চলে যাব মাস্কারায়। আপু মাস্কারা ইউজ করতে খুব বেশি পছন্দ করে। তো আমি লাস্ট টাইম যে মাস্কারাটা কিনেছি তা ওর জন্য একদমই কাজ করে নাই, কজ হচ্ছে আমি অলরেডি বলেছি যে বিগানারদের ইউজ করতে একটু ঝামেলা হয়ে যাবে, আমার নিজেরই অনেক কষ্ট হয়ে যায়। তো আমি কিছুদিন আগে তিনটার একটা সেট দেখেছিলাম, তিনটা আইলাইনার বলে তিনটা মাস্কারার হচ্ছে একটা সেটের ভিতর পাওয়া যায়। তো ওইটা আমি একটু খুঁজবো যে ওইটা কততে পাই, ওইটা যদি পেয়েছি তাহলে আমি ওইটা পারচেস করবো অ্যান্ড ওইখান থেকে আমি একটা মেরে দিব। সো আমি আসলে খুঁজে পেয়েছি ইউ ক্যান বি পারফেক্ট ল্যাশ কম্বিনেশন। সো এইটা হচ্ছে তিনটা মাস্কারা থাকে, প্রাইস হচ্ছে 420 টাকা, বাট আনফর্চুনেটলি এটা এখন তাদের স্টকে নেই। তো আমি আরও কিছু পেজ ঘাটবো, ঘেটে আমি এটা অর্ডার করে ফেলবো। তো যেহেতু একটা পেজে 420 ছিল, সো হাইস্ট গেলে 500-র মধ্যে আমি এটা পেয়ে যাবো। তো মাস্কারার জন্য ইউ ক্যান বি তিনটা মাস্কারার সেট 500 টাকা। ও ফলস ল্যাশ খুব বেশি একটা ইউজ করতে পছন্দ করে না, তো যার কারণে আমি কোনো ফলস ল্যাশ কিনছি না, বাট আমার কাছে অনেক আছে, যদি প্রয়োজন হয় আমি একটা দিয়ে দিব। দেন হচ্ছে লেন্স তো ইম্পসিবল, ও পরেই না। এখন হচ্ছে লিপস্টিকের জন্য ওভারঅল খুবই বেশি চুজি। সো দেখি লিপস্টিকের জন্য ওর কাছে মোটামুটি অনেকগুলো লিপস্টিক আছে, সো আমি এটা কিনতে যাচ্ছি না। তোমরা চাইলে মিলানির কিছু লিপস্টিক কিনতে পারো। দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিকগুলো খুব ভালো, 600-650 টাকার মধ্যে খুব ভালো ভালো লিপস্টিক পাওয়া যায়। সো তোমরা ওগুলো একটা পারচেস করতে পারো। অ্যান্ড হচ্ছে ইয়া অলমোস্ট সেটিং স্প্রের জন্য আমি যেটা কিনেছি সেটা নিয়ে অনেকে আমাকে আস্ক করছিল যে আপু তোমার সেটিং স্প্রেটা কেমন, তোমাকে অনেক জায়গায় দেখেছি ইউজ করতে। আমি বলবো একেবারেই ভালো না। W7 সেটিং স্প্রেটা অনেক ছোট্ট, একদমই ছোট্ট, অ্যান্ড তুমি যখন স্প্রে করবে এক জায়গার মধ্যে একদম বাজেভাবে যে পড়ে, আমার কাছে এটা এত একটা ভালো লাগেনি। সো তোমরা চাইলে রেভলিউশনের সেটিং স্প্রেটা ট্রাই করে দেখতে পারো, ওইটা খুব ভালো। সো দেখি আমি আপুকে আস্ক করবো, যদি প্রয়োজন হয় দেন আমি এটা একটা কিনে দিব, আদারওয়াইজ আই এম গোনা স্কিপ দিস ওয়ান। তো রাইট নাও ডান। তো আর কিছু কি বাকি আছে? ব্রাশ সেট নিয়ে কথা বলবো। ব্রাশ সেট হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো মানজির অনেক ভালো ভালো এখন ব্রাশ সেট কিনতে পাওয়া যায়। তো তোমরা ওগুলো কিনতে পারো, খুবই রিজনেবল প্রাইস, 350, 400, 500 এরকমের মধ্যে খুব ভালো ভালো পেয়ে যাবা। তবে আমি তোমাদের হাইলি 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 মানা করবো যে তোমরা ব্যাম্বো যে ব্রাশ সেটটা থাকে, কি যেন তাকে বলে, কাবুকি ব্যাম্বো ব্রাশ সেট, ডোন্ট গো ফর দিস ওয়ান। আমার জাস্ট কেনাটা পানিতে গেছে, জাস্ট নো। আমার তো মোটামুটি সবকিছু অর্ডার করা কমপ্লিট, যা কিছু দরকার ছিল। এবং আমি লাস্টলি আরেকটা জিনিস টোটালি অপশনাল বলবো, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো, বাট আমার মনে হয় যে আমরা যারা মেকআপ করি মেকআপটা তো তুলতেও হবে, সো এর জন্য তোমরা একটা ভালো একটা ওয়াইপস কিনতে পারো। আমি যেহেতু 5টা ওয়াইপস কিনেছিলাম, আমি এখান থেকে 2টা বা একটা, ঠিক আছে 2টা দিয়ে দিবো। তো আমি ওকে 2টা ওয়াইপসও দিচ্ছি, যেন মেকআপ করার পর মেকআপ তুলতেও পারে। তো এখন অনেকে কোয়েশ্চেন হতে পারে, আপনি ফার্স্টে বলছিলা যে কোনটা রেখে কোনটা কিনবো, বা বিগিনার হিসেবে ফার্স্টে কোনটা কেনা উচিত, সেটা তুমি বলবা, কিন্তু কিছু বললা না, কিন্তু খালি প্রাইস বলে গেলা। সো আমি বলবো তোমরা যদি একেবারে বিগিনার হও, লাইক স্টুডেন্ট, তোমাদের কাছে হয়তো বা এত টাকা নিয়ে একসাথে সবকিছু কেনা, ইটস টোটালি ফাইন ভাই। সো আমার মনে হয় যে মেকআপের কিছু করো না করো, অ্যাটলিস্ট ফেসে তো কিছু দেওয়া উচিত। না হলে তুমি যদি ফেসে কিছু না দিলে, চোখ খুব ভারী করে সাজিয়ে গেলে, লিপসে লিপস্টিক দিলে দেখতে মনে হয় খুব ভালো লাগবে। সো আমার কাছে মনে হয় অ্যাট ফার্স্ট তোমার অ্যাটলিস্ট তুমি যদি একটা প্রোডাক্ট কিনো, দেন তোমার অবভিয়াসলি একটা ফাউন্ডেশন পারচেস করা উচিত, কজ ফাউন্ডেশনটা দিলে কিন্তু ফেসটা খুবই সুন্দর লাগে। তুমি জাস্ট ফাউন্ডেশন অ্যান্ড চোখে যদি হালকা একটু কাজল দিলে, একটু লিপস্টিক দিয়েও বের হয়ে যাও, খুবই সুন্দর লাগে। এবং এই তিনটা জিনিসের পর যদি তোমরা কিছু কিনতে চাও, তাহলে আমি বলবো ব্লাশন, কজ হচ্ছে আমার মনে হয় ব্লাশন দিয়ে তুমি হালকা একটু চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারো। ইভেন ব্লাশনটা দিলে খুব সুন্দর বাবলি একটা লুক আসে। সো চাইলে তোমরা 4 নম্বরে তোমরা ব্লাশন রাখতে পারো।
দেন হচ্ছে লিপস্টিক তো মোটামুটি সবার কাছেই থাকে, আম্মুদের কাছে তো অ্যাটলিস্ট থাকেই, সো আম্মুদের কাছ থেকে নিয়েও কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করা যায়। দেন তোমার লিপস্টিক কিনতে পারো। অ্যান্ড আমার মনে যদি পার্সন কেউ হয়ে থাকো, দেনই আসবে হচ্ছে হাইলাইটার। আমি হাইলাইটার ছাড়া আমার মনে হয় যে আমি আইশ্যাডো স্কিপ করতে পারবো, বাট হাইলাইটার আমি স্কিপ করতে পারবো না। অ্যান্ড দেন তোমার আজকে ধীরে আইশ্যাডো কিনলে, মাস্কারা কিনলে, কনসিলারটা না আসলে সবার লাস্টে আসে আমার মনে হয়, কজ মোটামুটি এই বেসিক কিছু জিনিস থাকলে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে তোমার কি কি জিনিসের প্রয়োজন। সো ইটস টোটালি আপ টু ইউ। তুমি তোমার নেক্সট ওয়াইজ মানে তোমার যখন যা মনে হবে যে না আমার এই জিনিসটা আগে প্রয়োজন, এরপর আমার এটা হয়ে গেছে, আচ্ছা আমার এখন এটা প্রয়োজন, এটা তুমি নিজেই বুঝতে পারবা। সো আই থিঙ্ক আমার আর বেশি কিছু বলার প্রয়োজন হবে না। সো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।